বুকে খাঁটি মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করবে না। আমি চলে যাব, কেউ তো আবার ফিরে আসবে না। মানুষ কয় যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকিয়ানা বুলাতে সাজায়া করে জনমের লাগিয়া। মসজিদের পালকিয়ানা বুলাতে সাজায়া করে জনমের লাগিয়া। আমাদেরকে কেন সৃষ্টি করলেন? মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সুন্দর করে বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে আমাদের বান্দাদের মতো কথা আকবার বলেন, হে দুনিয়ার মানুষের দল, হে জিন্দাতে তোমরা কথা বল মনে রাখবে, আমি আল্লাহ ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ জিন এবং মানুষকে দুনিয়াতে কেন সৃষ্টি করলাম? আমি তোমাদেরকে চাইলে পারে ছাগল বকর গরুর মতো তোমাদেরকে সৃষ্টি করতে পারতাম, কিন্তু না, আল্লাহ আমাদেরকে মানুষ কেন বানালেন? আল্লাহ তাআলা এই কথা বলতে গিয়ে কোরআনের মধ্যে বলছেন, লিয়াবুদুল্লাহ, আমি একমাত্র আমার ইবাদত করার জন্য তোমাদেরকে সৃষ্টি করলাম। শুধুমাত্র আমাদেরকে নয়, আল্লাহ তাআলা জিন এবং মানুষদেরকে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। তাহলে বন্ধুরা আমার, মুসলমান নিজেকে দাবি করলে হবে না, মুসলমান নিজেকে বললে হবে না, মুসলমানের কর্তব্য কি করতে হবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। रज़ाकार हज़रात से बार-बार निवेदन करते हैं कि आप বন্ধুরে আমার, আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে কি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে কোন কাফেরদেরকে বলে নাই, মুশরিকদেরকে বলে নাই, কোন কুফফারদেরকে বলে নাই, একমাত্র ঈমানদার যারা আমাদের মতো মুসলমান, আপনাদের মতো মুসলমান, যারা খাঁটি মুসলমান, যারা দুনিয়াতে নিজেকে মুসলমান দাবি করতে পারে, যারা দুনিয়াতে নিজেকে মুসলমান দাবি করেছে, আল্লাহ তাআলা একমাত্র বললেন, আমানুত্তাকুল্লাহ, যারা তোমরা নিজেকে মুসলমান দাবি করো, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে থেকে ভয় পাবে, আল্লাহর বিধিবিধান মেনে চলবে, নামাজ কায়েম করবে, রোজা রাখবে, মিসকিনদেরকে ভালোবাসবে। বন্ধুরে আমার, আল্লাহ তাআলা আমাদেরকে কেন মুসলমান হতে বলবে? আল্লাহ তাআলা বলছেন, তোমরা পৃথিবীর বুকে খাঁটি মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করবে না। হবে না, হতে পারে না, আমার নবীজির মতো কেউ হবে না। নবীজির তুলনা তো দূরের কথা, ছায়াও মেলে না। হবে না, হতে পারে না, আমার নবীজির সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হবে না, হতে পারে না, আমার নবীজির মতো কারো তুলনা। হবে না, হতে পারে না, আমার নবীজির সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আজিম আমার সাহেব মদিনা, মুসলমান
হয়নি হবে না হতে পারে না আমার নবীজির সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীজির সাথে কারো তুলনা তুলনা তো দূরের কথা ছায়া মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীজির সাথে কারো তুলনা নারে তাকবীর। তাহলে বন্ধুরা আমার কি বুঝতে পারলাম আল্লাহ তাআলা এক বলেন হে মুসলমান তোমরা খাঁটি মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে না কেন মুসলমান আল্লাহ তাআলা কেন বলতে বললেন মুসলমান হয়ে কি আমরা নিজেকে মুসলমান দাবি করি পাঁচ ওয়াক্ত নামাজ পড়াপড়ি করি ইসলামকে মেনে চলি কিন্তু কেন মানি ভাই সকল মুসলমান মুসলমান কেন বলতে বললেন আল্লাহ তাআলা বলেন মুসলমান হয়ে কি লাভ হবে শুনে নাও যারা দুনিয়াতে মুসলমান না হয়ে মারা যাবে আল্লাহ তাআলা বললেন হে নারীরা তোমরা শুনে নাও যতক্ষণ পর্যন্ত তোমরা পৃথিবীর বুকে বেঁচে থাকবে নিজের পর্দা করে পৃথিবীর বুকে চলাচল কেন করতে বললেন আসেন পড়ছেন জানাজার আমাদেরকে মুসলমান কেন হতে বললেন আল্লাহ তাআলা বলেন যারা মুসলমান হবে একবার কালমা পড়ে যেই মুসলমান হয়ে যাবে আল্লাহ তাআলা বললেন সে যতই পাপ করুক না কেন পাপ ভক্তি করার পর অবশ্যই সে জান্নাত পাবে। আপনি দেখবেন আমাদের বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবা আব্দুল্লাহ তার মা তার চাচা আবু তালিব তিন ভাই যাবে আবু তালিব ইসলামের অনেক খিদমত করেছে ইসলামের ধন মাল টাকা পয়সা অনেক কিছু খরচ করেছে তারপরেও সে জাহান্নাম জান্নাত পাবে না কেন तो से मुसलमान ना हो मारा গিয়েছে ইসলাম কবুল না করে মারা গিয়েছে তাহলে আল্লাহ নবী সেই নবীকে সুপারিশ করতে পারবেন না যে আমার চাচা আবু তালিব জাহান্নাম থেকে আল্লাহকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত প্রবেশ করাও অতটুকু বিশ্ব নবীর ক্ষমতা হবে না তাহলে কার জন্য সুপারিশ করবে আমাদের মতো আপনাদের মতো হতভাগা যারা মুসলমান ইসলাম কবুল করেছে আল্লাহ তাআলা বলে কাল কিয়ামতের দিন সেই বিশ্ব নবী আমাদের মতো আপনাদের মতো হতভাগা মুসলমান জন্য সুপারিশ করবে কিন্তু তার চাচা আবু তালিব সুপারিশ করতে পারবেন না কেন